মানে আমরা তো বলেছিলাম যে ডাইপোলের টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করার তিনটে, পোটেনশিয়াল বের করার তিনটে, টোটাল 6টা প্রুফ। মানে ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বের করা অন দ্য অ্যাক্সিস, একটা ফিল্ড একটা পোটেনশিয়াল। তারপরে হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর সেখানে ফিল্ড পোটেনশিয়াল। তারপর হচ্ছে এনি পজিশন, এটা র্যান্ডাম যে কোনো পজিশনে ফিল্ড অ্যান্ড আমাদের পোটেনশিয়াল বের করা। ঠিক আছে, টোটাল 6টা প্রুফ। আচ্ছা, তারপরে ডাইপোলের ওয়ার্ক ডান, টর্ক, এই সমস্তগুলো বের করতে হবে। তাহলে যেহেতু অন দ্য অ্যাক্সিসটা হয়ে গেছে, তাহলে আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ইলেকট্রিক ডাইপোল, অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। পারপেন্ডিকুলার এরকম লাইন, পারপেন্ডিকুলার এই বাইসেক্টর পজিশন, মানে ডাইপোলের লাইনটা এখান থেকে মাঝখান থেকে দিস পয়েন্ট, পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন। দারুণ ক্যালকুলেশন, বড় ক্যালকুলেশন। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আচ্ছা, স্ক্রিন সবার আসছে তো? কনফার্ম করো। ওকে, চলো চলো, বেশ বড় ক্যালকুলেশন, ঠান্ডা মাথায় সুন্দরভাবে করতে হবে। এগুলো আমাদের হয়ে গেছে সব, আমরা এগুলো করে ফেলেছি। পোটেনশিয়াল, field intensity on the perpendicular bisector of a dipole. আগের দিন আমরা এটা করেছিলাম, ইলেকট্রিক পোটেনশিয়াল অন দ্য অ্যাক্সিস অফ আ ডাইপোল। আজকে আমরা শুরু করছি ফিল্ড পোটেনশিয়াল অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন অফ আ ডাইপোল। আচ্ছা, আমরা আগে জিনিসটাকে ড্র করে নিই। ঠান্ডা মাথায় দেখ, একদম কুল মাইন্ডে দেখ। একটা ডাইপোল লাইক দিস, এ পয়েন্টে মাইনাস কিউ চার্জ আছে, বি পয়েন্টে মাইনাস কিউটা সাইডে দিই, তাহলে বোঝা যাবে যে ওই চার্জটাকে মিন করছি। এ পয়েন্টে মাইনাস কিউ চার্জ আছে, বি পয়েন্টে প্লাস কিউ চার্জ আছে। এদের ইন্টারমিডিয়েট ডিস্টেন্স আমরা কত নিয়েছিলাম? 12, মনে আছে তো? এবং বলেছিলাম যে অনেক জায়গায় এটা এলও থাকতে পারে, কনফিউজ হওয়ার কিছু নেই, কনফিউজ হওয়ার কিছু নেই। লাস্ট অবধি প্রমাণটা সেম আসবে, প্রুফটা সেম আসবে। এটা মিডল পয়েন্ট ও, এটা এল। আচ্ছা, ও এর ওপর একটা যদি পারপেন্ডিকুলার ড্র করিস, এইটাই হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। ধরুন এই পয়েন্টটা হচ্ছে কিউ, তোর কি করতে হবে? এখানেই ইলেকট্রিক ফিল্ড বের করতে দিয়েছে। হেভি ক্যালকুলেশন, দেখ মজা লাগবে। কিউ পয়েন্টে তোকে ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যাপিটাল ই বের করতে হবে। কিভাবে করব আমরা? এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে এখানে ইনিশিয়ালি কি কি আমরা ড্র করলাম লিখে নিই। উই কনসিডার অ্যান্ড, কেউ লিখিস না আগে, বুঝে নে। ইলেকট্রিক ডাইপোল AB having value of charge, এখানে চার্জের ভ্যালু কত? কিউ, চার্জের ভ্যালু কত? কিউ, অ্যান্ড ডিস্টেন্স ইকুয়ালস টু 12। একটা ইলেকট্রিক ডাইপোল AB
যার চার্জের ভ্যালু হচ্ছে কিউ, ডিস্টেন্স হচ্ছে 12, পারপেন্ডিকুলার বাইসেক্টর ও কিউ ইকুয়ালস টু স্মল আর ইকুয়ালস টু কি, perpendicular bisector. Correct? We need to find electric field intensity at Q. আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে কিউ পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করা। ওকে, এবার মাইনাস কিউ যে চার্জটা রয়েছে ও কিউ পয়েন্টে এফেক্ট দেবে, প্লাস কিউ যে চার্জটা রয়েছে বি পয়েন্টে ও কিউ বিন্দুতে এফেক্ট দেবে, কিউ পয়েন্টে এফেক্ট দেবে। মানে এতে যে মাইনাস কিউ আছে ও কি করবে, এখানে এফেক্ট দেবে, বিতে যে প্লাস কিউ আছে ও কি করবে, এখানে এফেক্ট দেবে। তার মানে দুজনের একটা বলতে পারিস কম্বাইন্ড এফেক্ট আমাদের চিন্তা করতে হবে, কম্বাইন্ড এফেক্ট। ওকে, বেশ ভালো ব্যাপার। তাহলে আমরা এখানে একটা লাইন ইমাজিন করলাম, ঠিকঠাক লাইনটা, জাস্ট এ মিনিট। ঠিক আছে, মানে ওই লাইন বরাবর অ্যাক্ট হবে আর কি, এরকম একটা ব্যাপার। ওই লাইন বরাবর কাজ হবে, এগুলো স্কেল ড্রয়িং হলে সবচেয়ে বেস্ট। আচ্ছা, ভালো কথা, দুটো লাইন ড্র করলাম। তাহলে এবার যদি তোকে জিজ্ঞাসা করা হয় মাইনাস কিউ, এই যে এ পয়েন্টে মাইনাস কিউ আছে, মাইনাস কিউ জন্য ইলেকট্রিক ফিল্ড কিরকম হয়, কি বলবি? মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কিরকম হয়, মানে ওর দিকে ঢোকে না ওর থেকে বেরিয়ে যায়? এনিওয়ান? তুই জোরে বল। মাইনাস কিউ এর দিকে ঢোকে। মাইনাস কিউ এর দিকে ঢোকে, ঠিকই বলেছে। লাইনস অফ ফোর্স শিখিয়েছিলাম, এগুলো যদি প্র্যাকটিস না করো, বিশ্বাস করো লাস্ট মোমেন্টে গিয়ে মনে হবে যে স্যার ইলেকট্রোস্ট্যাটিক তো খুব টাফ ছিল, তখন কিছু করার নেই, আমার দিক থেকেও কোনো হেল্প করার জায়গা থাকবে না। মাইনাস চার্জ থাকলে সেদিকে ঢোকে, লাইনস অফ ফোর্স প্লাস থেকে বেরোয়, ড্র করা আছে দেখ, প্লাস থেকে বেরিয়ে মাইনাসে যাচ্ছে, লাইক দিস। প্লাস থেকে বেরিয়ে আমরা মাইনাসের দিকে এরকম ড্র করেছিলাম, প্লাস থেকে বেরোয় মাইনাসে ঢোকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডও তাই হয়, ইলেকট্রিক ফিল্ডও প্লাস থেকে বেরোয় মাইনাসে ঢোকে। তার মানে এই মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আসবে, লাইক দিস। ধরে নে E1, এটা কার জন্য? ফর মাইনাস কিউ। প্লাস কিউর জন্য কি হবে? প্লাস কিউর জন্য ওর থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে, এখানে E1 রয়েছে, ধরে নে E2, এইভাবে E2 বেরোবে, E2 কার জন্য? এখানে লিখে দিচ্ছি ফর প্লাস কিউ। এতটুকু বুঝতে কারোর প্রবলেম থাকলে বলো। আচ্ছা, না স্যার, বুঝতে পেরেছি। গুড। নাও ইলেকট্রিক field intensity due to minus q, মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কত নিয়েছি আমরা? E1,
সব কিন্তু এসআই প্রসেস ইউজ হবে বাবু, সিজিএস না। তার মানে 1/4πε0 এয়ার মিডিয়ামে করছি বা ফ্রি স্পেসে করছি, শুধু ভ্যালু নিয়ে কাজ হবে। ভেক্টর পরে কিউ এ তার স্কোয়ার বলে ব্র্যাকেটে লিখে দিলাম অ্যালং কিউ এ। কি করে স্যার? ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন লিখলাম 1/4πε0 q/r²। এই এ পয়েন্টের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড তো বাইরে থেকে আসছে, এই যে E1, তাহলে E1 কত হবে? ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন 1/4πε0, এখানে মাইনাস কিউ আছে, ভ্যালু নে, ভ্যালু শুধু ভ্যালু নে, ভ্যালু বের করছি এখানে, ডাইরেকশন ভ্যালু বের করছি। তাহলে q/q² এই যে দিস লেন্থ, এই লেন্থটার জন্য, ঠিক আছে, মাইনাস কিউ এখানে একটা ফিল্ড তৈরি করলো, তাহলে দিস লেন্থ q²। আর ফিল্ডটার ডাইরেকশন কোন দিকে? কিউ থেকে এ অ্যালং কিউ এ। সেম কাজ এটার জন্য কি লিখবো আমরা লিখবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি due to plus q charge, প্লাস কিউ চার্জের জন্য ফিল্ড ইন্টেন্সিটি, কি হবে? E2 1/4πε0 প্লাস কিউটা দেখ, প্লাস কিউ বি থেকে কিউর দিকে, q/bq² বলে ব্র্যাকেটে লিখে দিচ্ছি অ্যালং bq। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার যদি কিউ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, কি বলবি স্যার? তাহলে U1 অ্যাড করে দেবো, সিম্পলি অ্যাড করে দেবো, তাহলে বি পয়েন্টে ফিল্ড পেয়ে যাব। কিন্তু তাই কি মনে হয়? কিউ পয়েন্টে দুটো ফিল্ড E1 E2 পেয়েছি, দুটো সিম্পলি অ্যাড করে দিলেই কি ওখানে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব? এত সোজা? কোনো আইডিয়া? না, শুধু প্লাস বা শুধু মাইনাস করলে পাবো না, যেটা অ্যাক্সিসের ক্ষেত্রে পেয়েছিলাম। কেন পাবো না? কারণ এখানে E1 আর E2 একটা সার্টেন অ্যাঙ্গেল করে রয়েছে, বুঝলি? E1 E2 অন দ্য লাইন নেই, একই লাইনে নেই। একই লাইনে যদি থাকতো তাহলে প্লাস বা মাইনাস করা যায়, কিন্তু দুটো আলাদা আলাদা লাইনে রয়েছে, ওদের মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল রয়েছে, সেখানে কিন্তু ডাইরেক্ট প্লাস বা মাইনাস করা যায় না, বুঝলি? E1 আর E2 মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল রয়েছে, দেখ এইখানে বা এইখানে তুই বলতে পারিস না এটা 90, কি করে জানলি? এক মিনিট, কখনোই বলতে পারবি না বা ক্লেম করতে পারবি না যে দিস অ্যাঙ্গেল ইজ 90 বা এটা স্যার 90, কি করে জানলি? তো কে বলবো এটা কি টাইপের ট্রায়াঙ্গেল, তাই না? সো E1 E2 মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেল কিন্তু সবসময়ই আছে, ভেবে দেখ, সবসময়ই আছে। তো এখানে ওইভাবে জিনিসটাকে ডাইরেক্ট অ্যাড করে দিলে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড পাবো না কিউ পয়েন্টে। এই কথাটা বোঝা গেল? এইটাই অনেক স্টুডেন্ট মানে শুরুতে আর কি, যখন জানে না খাবা অ্যাড করে দেয়। না 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 না, আগে দেখতে হবে E1 E2 একই লাইনে আছে না অন্য লাইনে আছে, না ওদের মধ্যে কোনো অ্যাঙ্গেল রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে এটা?
স্যার বলছি যে আপনি বললেন যে মানে যদি অ্যাঙ্গেল থাকে তাহলে আমরা অ্যাড করব না, কিন্তু যদি কোনো অ্যাঙ্গেল না থাকে, যেরকম আপনি বললেন যে স্ট্রেট লাইনে থাকে, তাহলে কি আমরা অ্যাড করে দেবো? আমরা আগের প্রুফটাই তো তাই করেছি। হ্যাঁ মানে একই ওটাই বলছি, মানে হ্যাঁ মানে এখানে স্যার, এখানে যেরকম অ্যাঙ্গেলটা বলা নেই, যদি অ্যাঙ্গেল বলা থাকতো তাহলে তাহলেও কিরকম করতাম, নাকি ওই অ্যাঙ্গেলের থ্রু দিয়ে করতাম? অ্যাঙ্গেল থ্রু দিয়ে, অ্যাঙ্গেল দেওয়া থাকলে সার্টেন পয়েন্টে ইনক্লিনেশন থাকলে দুটোর মধ্যে কখনোই আমরা নর্মাল 5+2 7 করতে পারবো না, বা 5-2 3 করতে পারবো না, বুঝলি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এবার অ্যাঙ্গেল দেওয়া থাকলে কিভাবে করব স্যার, সেটা আমরা শিখেছি 11-এ। কিভাবে কি শিখেছি? কম্পোনেন্ট অফ ভেক্টর। এটাও জেনে রাখ, খুব ভালো একটা লাইফের একটা খুব ভালো নলেজ, যে যখনই দুটো ভেক্টরের মধ্যে আমরা বুঝতে পারছি না কিভাবে রেজাল্ট্যান্ট বের করব বা কিভাবে টোটাল বের করব, কিন্তু ভেক্টর দুটো একটা সার্টেন অ্যাঙ্গেলে ইনক্লাইন রয়েছে, ভেক্টরের টোটাল ভ্যালু বা বলতে পারিস রেজাল্ট্যান্ট বের করার সব থেকে বেস্ট প্রসেস ইজ রেজলিউশন অফ ভেক্টরস। ভেক্টরের রেজলিউশন সাইন কসে ভেঙে দেওয়া। কিভাবে করব এখানে দেখ, এবার থেকে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। সাইন কসে কিভাবে ভাঙা হচ্ছে, কতটা বুদ্ধি করে করা জিনিসটা, সাচ আ মাস্টারপিস। আমি এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, মন দিয়ে দেখ, হ্যাঁ থিটা ধরলাম, ধরলাম। সে অ্যাঙ্গেল কিউ এ ও, কিউ এ ও ইজ ইকুয়ালস টু থিটা। কিউ এ ও মিলিয়ে নাও, কিউ এ ও দিস অ্যাঙ্গেল থিটা, থিটা, ঠিক আছে, মিটে গেল। ওকে স্যার। আচ্ছা, এখানে ভালো করে দেখ তো, দুটো দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটা 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 এটা, দিস আর দিস, কারেক্ট? দুটো ট্রায়াঙ্গেল চোখের সামনে রয়েছে, কিউ এ ও, কিউ এ ও, কিউ বি ও, দুটো ট্রায়াঙ্গেল রয়েছে। ঠান্ডা মাথায় শোন, এটা এমন শিখে যাবি না, আর মানে পারলে জীবনে ভুলবি না, নিজের ছেলে মেয়েকেও শিখিয়ে দিতে পারবি, এতটা কুল মাইন্ডে হবে। উই গেট from triangle QAO and triangle QBO, মিলিয়ে নে আবার, QAO, ঠিক আছে, QBO, এই যে দুটো। আচ্ছা, দুটোর মধ্যে দেখ তো, এইটা আর এইটা সেম, অর্ধেক তো, ও পয়েন্ট তো মিডল পয়েন্ট। এই যে এও আর বিও সেম, এও ইকুয়ালস টু বিও ইকুয়ালস টু এল। আচ্ছা, কিউও ইকুয়ালস টু স্মল আর ইকুয়ালস টু কি হবে, কমন আর্ম দুটোতেই আছে, কিউও, কিউ ও, ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেলই রয়েছে। আচ্ছা, আরেকটা কি হতে পারবে বল, আমি কংগ্রুয়েন্সি ইউজ করব। কিউ এ আর কিউ বি, দুটো সমান, কোথায় কোথায় পেলি? স্যার দুটো ভ্যালু সমানই তো আসছে। আরে তোকে তো কংগ্রুয়েন্সি প্রুফ করতে হবে, তার আগে কংগ্রুয়েন্সি প্রুফ করার জন্য আর কি নেব? হ্যাঁ স্যার, কংগ্রুয়েন্সি প্রুফ করার জন্য বলছি, কিউ আর কিউ বি দুটো সেম লেন্থ হবে। কোথায় লেখা আছে? আরে লেখা নেই, বাট আপনি যদি এমনি নর্মাল যদি বার করেন তাহলে তো আপনার চলেই আসবে। আরে নরমাল তো কারণ স্যার, বল। কারণ স্যার আপনি দেখুন, আপনি একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছেন ও পয়েন্টে, তাহলে ওটা 90 ডিগ্রি, তাহলে একটা মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে।
তাহলে কিউ এ হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, হ্যাঁ আর কিউ বি ওটাই হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সেন্সে বলছিস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভুল বলেনি, কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রুয়েন্সির দিক থেকে দেখতে গেলে আমরা ওই দুটোকে শুরুতেই ইকুয়াল ধরবো না, আমরা কংগ্রুয়েন্সি প্রুফ করব কিউ ও এ ইকুয়ালস টু কিউ ও বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এইটাকে, এটা 90 যেহেতু বাইসেক্টর রয়েছে, তাহলে সেখান থেকে বলতে পারবো কিউ এ ও কিউ বি ও সাইড সাইড অ্যাঙ্গেল বা এসএস রুল। তাহলে 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 দুটো সাইড সেম, কিউ এ ইকুয়ালস টু কিউ বি, এই দুটো সাইড কিউ এ আর কিউ বি সেম হলো, আর এই যে অ্যাঙ্গেলটা দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল উইল বি সেম, থিটা হবে। কিউ এ ও is equals to কিউ বি ও, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের অপোজিট সাইড আর অপোজিট অ্যাঙ্গেল ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করে নিলাম। আচ্ছা বেশ বেশ, কংগ্রুয়েন্সির ব্যাপারটা হয়ে গেল, আমরা বুঝে গেলাম। আচ্ছা এবার যে ড্রয়িং, নাও উই ড্র কিউ এ বি সি কোথাও আছে না, সি কোথাও নেই, কিউ সি প্যারালাল বি এ, এই যে বি এর প্যারালাল করে কিউ সি টানছি, একটু উপর দিকে উঠবে। এগুলো বলেছিলাম না আমরা যে ক্লাস 10-এ প্রুফ করতাম, বিভিন্ন থিওরেম, মেনসুরেশন, বিভিন্ন প্রুফ, তার মতো কিউ সি কার প্যারালাল টানছি, এই যে কিউ সি, এই যে বি এ, এই যে কিউ সি, এই যে নিচে বি এ, ঠিক আছে, এই দুটো আমরা প্যারালাল ড্র করেছি। তাহলে যদি প্যারালাল ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে রে? থিটা। থিটা। কেন? কেন? কারণ এটা জেড, অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি, জেড মনে আছে নিশ্চয়ই ম্যাথসে, জেড অল্টারনেট ইন্টিরিয়র ম্যাথসের ভাষায় বলে। আর আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত হবে রে? এই অ্যাঙ্গেলটা E2 এর সাথে কিউ সি, একই, এটাও তো থিটা হবে, থিটা থিটা, এই যে এইটা থিটা না, এটা থিটা না, সেই এই 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 ম্যাথসে আমরা করতাম দুটো, মনে পড়ছে? corresponding angles. করেসপন্ডিং অ্যাঙ্গেলস, ওরকম কিছু নাম। এটা আছে, এটা আছে, এইটা এইটা, হ্যাঁ করেসপন্ডিং অ্যাঙ্গেল ঠিকই, এইটা এইটা, তো দুটো অ্যাঙ্গেল থিটা। তাহলে আমরা প্যারালাল ড্র করেছি বলে ওইখানের অ্যাঙ্গেল পেয়ে গেলাম। উই ড্র এত and we get the নাম দিয়ে দে, ডি 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 কোথাও আছে না, ডি নেই, ডি নাম দিয়ে দে, ডি নাম দিয়ে দে, তাহলে অ্যাঙ্গেলগুলো বলতে সুবিধা হবে। অ্যাঙ্গেল কি আছে? এ কিউ সি, এ কিউ সি ইকুয়ালস টু থিটা, আবার অ্যাঙ্গেল সি কিউ বি ইকুয়ালস টু থিটা, ঠিক আছে? এ কিউ সি থিটা, তারপরে সি
কিউ ডি, এটাও থিটা। ওকে, আচ্ছা ব্যাস, আমরা মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আমরা পুরো জিনিসটাকে সাজিয়ে নিয়েছি, যেটা বের করার, টোটাল ফিল্ড বের করার ব্যাপারটা গোছানো হয়ে গেছে। আচ্ছা, এবার একটু বুদ্ধি খাটাতে হবে। দেখ, এটা E1, ঠিক আছে, মন দিয়ে শোন না, এটা E1, এই যে E1 মানে E1 এখানে কাজ করছে অ্যাজ আ ভেক্টর, এটা থিটা। তাহলে এই দিকে QC, এই দিকে E1 এর কত কম্পোনেন্ট থাকবে? cos থিটা। cos থিটা। মনে আছে সবার নিশ্চয়ই? যাদের মনে নেই আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। সাইডে এইখানে ভেক্টর কম্পোনেন্ট নেবো, ভেক্টর কম্পোনেন্ট, এটা আর ভেক্টর এক্স ওয়াই, দিস ওয়ান ইজ থিটা, দিস পার্ট এইটুকু হতো আর cos থিটা, আর এইখানে দিস পার্ট আর সাইন থিটা। সহজে কিভাবে মনে রাখতে বলেছিলাম, যেখানে থিটা লেগে থাকবে সেটা cos হবে, এখানে থিটা লেগে আছে এটা cos, আর তার 90 ডিগ্রি করে সাইন। তাহলে সেই অ্যাসপেক্টে এটা E1, এদিকে QC, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে E1 এর কতটা কম্পোনেন্ট এখানে কাজ করবে না? E1 cos থিটা। ওকে, তাহলে এখানে কাজ করছে E1 cos থিটা। বেশ 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 বেশ, ওর পারপেন্ডিকুলারলি, E1 cos থিটার পারপেন্ডিকুলারলি যেদিকে E1 আছে সেই দিকে এই গিয়ে এইখানে E1 sin থিটা কাজ করবে। তাহলে এইখানে কাজ করছে E1 sin থিটা। বুঝতে পারা গেল? ঠিক এটার সাথে মিলিয়ে করা, দেখ এটার সাথে মিলিয়ে করা, আর cos থিটা আর sin থিটা 90 ডিগ্রি করে আছে, এখানেও তাই, E1 cos থিটা E1 sin থিটা, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, এটা E1, এটা থিটা। বেশ, নেক্সট নেক্সট এদিকে E2 যাচ্ছে, তার সাথে থিটা QC রয়েছে, QC রয়েছে, এদিকে E2 যাচ্ছে, তাহলে এই যে থিটা, তাহলে এই দিকে কত কম্পোনেন্ট? E2 cos থিটা, আগেরই মতো সেম লজিক, এটা 90 ডিগ্রি করে সাইন থিটা, সেটা কোথায় ড্র করব রে? ওপরের দিকে কাজ করবে। গুড, ওপরের দিকে আমরা একটা ইমাজিনারি করে E2 sin থিটা। ও ক্লাস ক্লাস, পিওর ক্লাস। এই যে E2 রয়েছে এই দিকে, এটা থিটা করে রয়েছে, তাহলে এই আর্মে E2 cos থিটা এর 90 ডিগ্রি করে এইখানে দিস দিস E2 sin থিটা, একদম কমপ্লিট ডায়াগ্রাম। ভাই এই ডায়াগ্রামটা করার জন্য 1 মার্কস দেয়, অনেক এক্সামে তো শুধু ডায়াগ্রামটা করার জন্য 2 মার্কস দেয়, ড্র দ্য ডায়াগ্রাম। ঠিক আছে, একদম পরিষ্কার ডায়াগ্রাম। আচ্ছা, এখান থেকে কয়েকটা না থাক, আছে থাক। এবার খেয়াল কর, উপরের দিকে E2 sin থিটা, নিচের দিকে E1 sin থিটা, এই কিউ পয়েন্টেই, কিউ পয়েন্ট থেকে ওপরের দিকে E2 sin থিটা, নিচের দিকে E1 sin থিটা, দুজন দুজনকে টানছে, দুজন দুজনকে টানছে, মানে দুজন দুজনকে অপোজ করবে, অপোজ করে কি করতে চাইবে? নালিফাই করতে চাইবে, দুজন দুজনকে অপোজ করে নালিফাই করতে চাইবে। ইয়েস, কিন্তু নালিফাই কি করতে পারবে?
তোরা বল। যা হ্যালো, কই হে? এইদিকে E2 sin থিটা কাজ করছে ওপরে, নিচের দিকে E1 sin থিটা কাজ করছে। এই দুজন কি দুজনকে অপোজ করতে পারবে? হ্যাঁ, দুজনকার ভ্যালু তো সেম। দুজন দুজনকে অপোজ করে নালিফাই করবে, কিন্তু ভ্যালু সেম কি সেন্সে বলছিস? আমরা তো বার করেছি এক একটার জন্য, মানে E1 এর ভ্যালু আর E2 এর ভ্যালু তো বার করেছি, দুটো তো সেম বেরিয়েছে। কিন্তু দুটো তো সেম বেরোয়নি। আরে স্যার, ওইটা QB আর QA টা আমরা আপনার ভ্যালু পুট করে দুটোই সেম আসছে স্যার, L স্কয়ার প্লাস R স্কয়ার। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি E1 আর E2 কিন্তু সেম। কেন? কারণ এখানে দেখ BQ বা QB আর এইখানে QA, আমরা দেখ জিনিসটাকে সেম ধরেছি, মানে সেম এসছে আমাদের, QA ইকুয়ালস টু QB। তার মানে দুটো চার্জ এই পয়েন্টে সেম ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। তার মানে E1 sin থিটা, E1 sin থিটা আর E2 sin থিটা দুজন দুজনকে টেনে নিচ্ছে এবং ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে আমরা এই লজিকটা এখানে লিখব। তার আগে কম্পোনেন্ট ডিভিশনটাও লিখে নেব, যে আমরা কি ডিভাইড করছি। উই ডিভাইড E1 as E1 sin থিটা। E1 sin থিটা কি বরাবর কাজ করছে? নিচের দিকে, QO। along QO E1 cos থিটা along QC, তাই তো, যে প্যারালাল লাইনটা রয়েছে QC। ওকে, again we divide E2 as E2 sin থিটা। E2 sin থিটা উপরের দিকে কাজ করছে, এই পয়েন্টটার নাম দিয়ে দে, ধরে নে E দেয়া যাবে না, F দেয়া যাবে না, ধরে নে G, G G, Q থেকে G, Q থেকে G, E2 cos থিটা, এটা তো সেম, along Q থেকে C। Now E1 is equals to E2, কেন না, since QA is equals to QB। এই যে এখানে QB আছে, QA আছে, দুটো সেম, তাহলে E1 E2 সেম, তাই তো। Thus we say E1 sin theta and E2 sin theta cancels each other, দুজন দুজনকে ক্যান্সেল করে দিচ্ছে, দুজন দুজনকে ক্যান্সেল করে দিচ্ছে। therefore net ইলেকট্রিক ফিল্ড, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে? টোটাল ইলেকট্রিক ফিল্ড আমরা কি করব, আমাদের কাছে শুধু কস পড়ে রয়েছে, অ্যান্ড দ্য ফানি থিং ইজ দুটো কস একই ডাইরেকশনে কাজ করছে, E1 cos থিটা E2 cos থিটা। তাহলে সিম্পল অ্যাডিশন, সিম্পল অ্যাডিশন, E1 cos থিটা E2 cos থিটা। আচ্ছা, আবার E1 E2 সেম, চলো তাহলে 2E1 cos থিটা ব্র্যাকেটে লিখে দিলাম, সিন্স E1 is equals to E2। আচ্ছা, ভালো কথা, E1 টা বসিয়ে দে, 1/4 pi epsilon naught Q by E1, এই যে QA তার হোল স্কোয়ার, QA তার হোল স্কোয়ার ইন্টু cos থিটা, স্মল কিউ হবে চার্জটা।
হলো, ভালো কথা। ইকুয়ালস টু, আচ্ছা এখানে কিন্তু 2 আর 4 দুমদাম কেটে দিস না, কারণ 1/4πε0 পুরোটা কিন্তু একটা কি বলবো ইউনিভার্সাল বিখ্যাত কনস্ট্যান্ট, ঠিক আছে? তো সবই ক্লাসে আছিস তো? হ্যাঁ স্যার আছি তো। আচ্ছা, তো 2 ইন্টু 1/4πε0 কিউ স্কোয়ার, তো 2 আর 4 কেটে দিস না, দুম করে কেটে দিস না, রেখে দে 1/4πε0 2 কিউ এ তার স্কোয়ার। তো একবার দেখে নে ছবিতে কি রয়েছে, কিউ এ, এই যে এই ডিস্টেন্সটা, পিথাগোরাস এইটা এল, এটা আর, রুট ওভার স্কোয়ার আছে, কিন্তু খেয়াল করে স্কোয়ার আছে, তো অ্যাকচুয়ালি রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার ইন্টু কি আছে কস থিটা। আচ্ছা কস থিটাটা ওই ট্রায়াঙ্গেল থেকেই দেখ, এই যে এইটার কস থিটা নে, কি হবে রে? L by root over r square plus L square. এক্স্যাক্টলি, এই দেখ এটা কস থিটা নিলে এও বেস বাই হাইপো, এও বাই এ কিউ, এও মানে তো এল আর এ কিউ মানে তো ওই রুট ফুট দিয়ে যেটা, তার মানে এও এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার লিখে দিলাম পাশে, সবাই বুঝতে পারিস। সিন্স cos theta is equals to কি হবে AO বাই AQ, AO বাই OQ, তাই তো? AO বাই AQ হচ্ছে, হ্যাঁ AQ AO মানে হচ্ছে L, এটা 1/4πε0 2QL বাই, এইটা রুটটা উঠে যাবে, মানে শুধু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আবার এখানে একটা রুট আছে, তাহলে আলটিমেটলি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ারে 3/2। আচ্ছা 1/4πε0 2QL মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ারে 3/2 ব্র্যাকেটে, সিন্স ডাইপোল মোমেন্ট P is equals to 2QL. This is the expression of electric field. এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন অন দা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, ঠিক আছে? P বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ারে 3/2। এবার এর একটা কেস রয়েছে, কি কেস? কেস 1, আগের দিন যে কেসটা নিয়েছিলাম, যদি আর ফার গ্রেটার দ্যান এল হয়, আমি যদি অনেক লম্বা ডিস্টেন্সে মেজার করি, এই যে এখানে আছে তো, এখান থেকে অনেক দূরে মেজার করি, তাই এই যে আর রয়েছে, আর প্রচন্ড বড় হয়ে যাবে, প্রচন্ড বড় করলাম ফার গ্রেটার দ্যান এল, ঠিক আছে? ফার গ্রেটার দ্যান এল, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? ইফ আর ফার গ্রেটার দ্যান এল, তাহলে তখন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার থেকে আমরা আর স্কোয়ারকে নেগলেক্ট করতে পারবো, সো ই
is equals to 1 by 4 pi epsilon naught p by খেয়াল কর r স্কয়ার প্লাস l স্কয়ার, তাই তো? এই পুরোটা থেকে শুধু r স্কয়ার পড়ে থাকবে, l স্কয়ার তো ছোট, তাহলে r স্কয়ারের 3/2, এই যে r স্কয়ারের 3/2, r স্কয়ারের 3/2, this two got cancelled, তাহলে 1 by 4 pi epsilon naught p by r cube। আগেরটা কত বেরিয়েছিল মনে আছে? আগেরটা হ্যাঁ, E proportional to 1 by r cube। না, লাস্ট এক্সপ্রেশনটা r ভেরি ভেরি লার্জার দ্যান l হলে ওপরে মনে হয় 2pr ছিল, 2p ছিল, শুধু 2p ছিল। আগেরটা বেরিয়েছিল e অ্যাক্সিসের এক্সপ্রেশনটা ছিল 1 by 4 pi epsilon naught 2p by r cube e bisector 1 by 4 pi epsilon naught p by r cube। তাহলে দুটোকে কম্পেয়ার করে দেখ, e অ্যাক্সিস গ্রেটার দ্যান e bisector, তাই না? 2 টাইমস, শুধু গ্রেটার দ্যান না, এই যেটা 2 মাল্টিপ্লাই আছে 2 টাইমস বড়। এটা একটা কোনো কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন ছিল কোন একটা ইয়ারে। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইলেকট্রিক ফিল্ড কম্পারেটিভলি অ্যাক্সিসের ইলেকট্রিক ফিল্ড থেকে থোড়া কম, কেন? অ্যাক্সিসে একটা 2 থাকে। ওই জন্য আমরা ফিজিসিস্টরা যখন এরকম ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনের অঙ্ক করি বা এক্সপেরিমেন্ট করি, হয়তো আমাদের কোনো একটা সিস্টেমের ইলেকট্রিক ফিল্ড দরকার হবে, আমরা সবসময় চেষ্টা করি অন দ্য অ্যাক্সিস মেজার করতে। সেটা অন্য রকমের কোনো ডাইপোল হোক বা অন্য কোনো সিস্টেম হোক, অন্য কোনো মেশিনারি হোক, যাই কিছু হোক না কেন, ডাইপোলের মতন কোনো সিস্টেম, আমরা অলওয়েজ চেষ্টা করি যাতে অন দ্য অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ডটা মেজার করতে পারি, কারণ অন দ্য অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড সব থেকে বেশি হয়, অন্য কোনো পজিশনে ইলেকট্রিক ফিল্ড এত বেশি হয় না। বুঝতে পারা গেল? অন দ্য অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড ইজ গ্রেটার দ্যান এনি আদার পজিশন অফ দ্য ডাইপোল। সেটা এখানে একটা সুন্দরভাবে প্রুভ হলো। বলো, বেশ বড় প্রুফ অ্যাজ যা বলেছিলাম আর কি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। আচ্ছা, আমি পরের প্রুফটা করিয়ে নিই, তারপরে লিখবে, তাহলে লেখাতে অনেকটা টাইম চলে যায়। এনিওয়ান, এনিথিং? কুশল? হ্যাঁ স্যার। বোঝা গেছে সবটা? হ্যাঁ। ও প্র্যাকটিস না করলে কিন্তু সব ভুলে যাবে। আজকে করাচ্ছি, কালকের মধ্যেই প্র্যাকটিস করতে হবে, তারপরে উইকের মাঝখানে ওয়েডনেসডে থার্সডে আর একবার প্র্যাকটিস। সময় আছে, পড়তে যাওয়ার সময় বেঁচে যাচ্ছে, স্কুলে যাওয়ার টাইম বেঁচে যাচ্ছে। যদি ইউটিলাইজ না করো, রিয়েলি সরি, তোমাদেরকে 24 ঘন্টা দিয়ে দিলেও সেটা কাজে লাগাতে পারবে না যদি এই ফ্রি টাইমটা ইউটিলাইজ না করো। If you can't put yourself in the up, no one is going to put. একটা কথা আছে না, যদি নিজেকে ওপরে না তোলো কেউ তুলবে না। Sometimes we need to push ourselves. পোটেনশিয়ালটা বের করে নি, ফিল্ড হয়েছে পোটেনশিয়াল। আমি পরপর অনেকগুলো প্রুফ করে নেবো, তারপরে তোমরা লিখবে। লেখার জন্য বিস্তর টাইম দেবো, পুরোটা আমি বলে নিই অনেকগুলো, তারপরে বলছে পোটেনশিয়াল একই জিনিস। দেখ, ডাইপোলের পোটেনশিয়াল, এটা খুব সোজা, এটা জাস্ট এক পেজের প্রুফ। এটা আমাদের সুন্দর করে ডাইপোল ছিল, মাইনাস কিউ এ পয়েন্টে, বি পয়েন্টে
প্লাস কিউ, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স 12, মাঝামাঝি ও, এই ডিস্টেন্সটা এল, বাইসেক্টর এইখানে আমরা কিউ নিয়েছিলাম, এখানে বলেছে ভি বের করতে হবে। রিমাইন্ড, ভি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক পোটেনশিয়াল, এই ভদ্রলোক একজন স্কেলার ভদ্রলোক, মানে ওনার শুধু ভ্যালু আছে, কোনো ম্যাগনিটিউড নেই। আচ্ছা, তাহলে ডিরেকশনের কোনো ঝামেলা নেই, থিটা ফিটা নেওয়ার ভাই কোনো ঝামেলা নেই, একদম থিটা নেওয়ার কোনো ঝামেলা নেই আমাদের। টেনে নিলাম, এটা আর ডিস্টেন্স। ইনিশিয়ালস সেম ওয়েতে লিখব, উই কনসিডার অ্যান ইলেকট্রিক ডাইপোল AB having value of charge, কত চার্জের ভ্যালু কত, q, and distance কত 12। আচ্ছা, কনসিডার না সে OQ equals to small r equals to perpendicular by sector OQ. We need to find electrostatic by electric potential at Q due to minus Q and plus Q. Okay sir, Q পয়েন্টে পোটেনশিয়াল বের করব মাইনাস কিউর জন্য প্লাস কিউর জন্য, মাইনাস কিউর জন্য প্লাস কিউর জন্য। আচ্ছা, কোনো আবার V1 V2 অ্যারো ফ্যারো দিয়ে দিস না, পুরো জিরো বসিয়ে দেবে, এটা ভেক্টর নয়, ইটস এ স্কেলার কোয়ান্টিটি, কিচ্ছু দেওয়ার দরকার নেই। পোটেনশিয়াল at Q due to minus Q, Q পয়েন্টে পোটেনশিয়াল মাইনাস কিউর জন্য, ঠিক আছে, VA নাম দিচ্ছি, VA, কারণ মনে আছে VA কি ছিল, মানে VA তো না, মানে V অ্যাকচুয়ালি এক্সপ্রেশন কি, 1/4 pi epsilon not V by R। Q by R, হ্যাঁ, Q by R। Q by R, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে Q by R স্কোয়ার, ফোর্স হচ্ছে Q1 Q2 by R স্কোয়ার, V হচ্ছে Q by R। ঠিক আছে, আরো একজন আসবে পোটেনশিয়াল এনার্জি, পরে নিয়ে আসবো আমরা, Q1 Q2 by R। যাই হোক, এখানে সিম্বল নিতে হবে কারণ ভ্যালু নিচ্ছি, মাইনাস কিউ বাই এ কিউ, এই ডিস্টেন্সটা, এই যে এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, ঠিক আছে, মাইনাস কিউ, পোটেনশিয়াল যেহেতু উইথ সিম্বল নিতে হবে, উইথ সিম্বল নিতে হবে, কারণ ডাইরেকশন দিয়ে এইটাকে সিম্বলটাকে ম্যানেজ করতে পারবো না। আচ্ছা, তারপরেরটা কি হবে, তারপরেরটা এই যে এটা রয়েছে প্লাস কিউ, এখানে পোটেনশিয়াল দেবে, তাহলে পোটেনশিয়াল at Q due to plus Q, VB নাম দিচ্ছি, 1/4 pi epsilon naught Q by BQ, ছবিতে দেখো BQ, এই যে B থেকে Q, ঠিক আছে, ওকে, বাস দুটো অ্যাড করে দাও। নেট পোটেনশিয়াল
ভি ইকুয়ালস টু স্কেলার, তো একদম কোনো চাপ নেই, নর্মাল অ্যালজেব্রা যেভাবে আমরা করে থাকি 1/4 পাই এপসাইলন নট মাইনাস কিউ বাই এ কিউ প্লাস 1/4 পাই এপসাইলন নট প্লাস কিউ বাই বি কিউ। তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, যদি কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন নিই তাহলে মাইনাস 1/a কিউ প্লাস 1/b কিউ, আর ইনফ্যাক্ট এটা কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ আমরা আগেরটাই তো প্রুফ করেছি এ কিউ ইকুয়ালস টু বি কিউ। কোথায় স্যার, কোথায় 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 দেখান? এই যে সৌভিক, এ কিউ ইকুয়ালস টু বি কিউ বা কিউ এ ইকুয়ালস টু কিউ বি। হ্যাঁ স্যার। আমরা প্রুফ করেছি এখানে যে দিস সাইড কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের সেম। ওই লজিকটাই ডাইরেক্ট এখানে লিখে যাবে। এটা 1 মার্কস থাকে, 1 মার্কস, তাহলে আলটিমেটলি 0। আর এখান থেকে একটা দারুণ কনক্লুশন চলে আসলো। কি কনক্লুশন? যে অ্যাট পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ডাইপোল ই ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে, কিন্তু পোটেনশিয়াল 0 এক্সিস্ট করছে। এটা এইভাবে লিখছি, নন জিরো। ইয়েস, বুঝা গেল? পারপেন্ডিকুলার বাইসেক্টরে ইলেকট্রিক ফিল্ড থাকছে, আমরা তো ভ্যালু পেলাম p/r³ বা p/r² প্লাস l² পাওয়ারে 3/2, কিন্তু পোটেনশিয়াল থাকছে না, নেট পোটেনশিয়াল থাকছে না। পরীক্ষায় জিজ্ঞাসা করে যে গিভ অ্যান এক্সাম্পল অফ আ পয়েন্ট হোয়ার field has value and potential has no value, বা field has its magnitude but potential has no value, তো সেটা কি হবে? পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন। পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে ফিল্ড 0 হয় না, পোটেনশিয়াল 0 হয়। স্বভাবতই স্টুডেন্টরা কোশ্চেন করে যে স্যার তাহলে এটার কি উল্টোটা পসিবল? এমন কোনো কি পয়েন্ট পাওয়া যাবে বা এমন কোনো জায়গা পাওয়া যাবে যেখানে E0 কিন্তু V আছে? তোরা কি কেউ বলতে পারবি সেটা বুদ্ধি খাটিয়ে? একটু জল খাই। বলো, E0 কিন্তু V আছে, এনি আইডিয়া? কোনো পয়েন্ট জানা আছে যেখানে ই ইলেকট্রিক ফিল্ড 0 কিন্তু পোটেনশিয়াল আছে? বইটা থরো রিডিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক কিছু জিনিস জানা যায়। পারা যাবে শুভজিৎ? স্যার সমবাহু ত্রিভুজে? না, সমবাহু ত্রিভুজের কোথায়? না, সমবাহু ত্রিভুজ হবে না। E0 ওখানে তো বরঞ্চ তো পাবো, ই পাবো। যদি তুই মিডলে বের করিস 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি পুরো তো পাবো। ইন আ রিজিয়ান, একটা অঞ্চল যেখানে ভি পোটেনশিয়াল যদি কনস্ট্যান্ট হয়, একটা রিজিয়ান, যে কোনো র্যান্ডম রিজিয়ান যেখানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়, সেখানে মনে রাখিস ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0 হয়। কেন বলতে পার? কারণ একটা রিজিয়ান যেখানে পোটেনশিয়াল
কনস্ট্যান্ট, মানে টাইমের রেসপেক্টে বা ডিস্টেন্সের রেসপেক্টে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না, কি 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট সব জায়গায়, ওখানে কখনো ইলেকট্রিক ফিল্ড পাবি না, পাবি না। অবভিয়াসলি ইলেকট্রোস্ট্যাটিকে তুই বলিস না আবার 5 ভোল্ট এগিয়ে যাচ্ছে, তাহলে হবে 5 ভোল্ট ফিক্সড আছে একটা জায়গায়। ক্যান ইলেকট্রিক ফিল্ড জিরো? गौरव पढ़े হবে? হ্যাঁ স্যার। কেন জিরো? শোন শোন শোন, কারণ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পোটেনশিয়ালের ডিফারেন্সিয়েশন। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পোটেনশিয়ালের ডিফারেন্সিয়েশন। আরে ভাই পোটেনশিয়াল তো কনস্ট্যান্ট 2 ভোল্ট, কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন হয় না অ্যাকর্ডিং টু ম্যাথস। সেই জায়গাতে যেখানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, সেই জায়গাতে ইটস নট পসিবল টু গেট ইলেকট্রিক ফিল্ড। আমরা ইলেকট্রিক ফিল্ড পেতে পারবো না। নো নো নো। তাহলে আমাদের দুটো ভালো ভালো শর্ট কোশ্চেন জানা গেল। পারপেন্ডিকুলার বাইসেক্টর, আরে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে ইলেকট্রিক ফিল্ড জিরো, কিন্তু ইলেকট্রিক ফিল্ড নন জিরো বাট পোটেনশিয়াল জিরো। ওকে, একটা রিজিয়ন যেখানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট সেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো। পোটেনশিয়াল কনস্ট্যান্ট যে কোনো রিজিয়ন হতে পারে, তোর ওই ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল হলেও হবে, সমবাহু ত্রিভুজ যেটা, ওখানেও একই লজিক, কিন্তু ওখানে যদি পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকে কখনো ইলেকট্রিক ফিল্ড পাবি না, হতেই দেবে না ইলেকট্রিক ফিল্ড। এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। ঠিক আছে, বাইসেক্টর কভার হলো, বোঝা গেল সবার? কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলো, এই পজিশনটা করবো। বলো বলো বলো, ঝরঝর করো ঝরঝর করো। ওকে চলো, এবার যে জিনিসটা করব সেটা হচ্ছে বাইসেক্টর হলো, বাইসেক্টর হলো। এবার আমরা বের করব ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল এট এনি পজিশন। কি বলতে পারিস স্যার, এইটাই তো আগে করলে হতো, এইখানেই তো বিভিন্ন কন্ডিশন বসিয়ে আমরা ডাইপোল, পারপেন্ডিকুলার বা অ্যাক্সিস তো পেয়ে যেতে পারি। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট এনি পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল, যে কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টে একটা ডাইপোলের এনি পয়েন্ট, যে কোনো জায়গায় আমি কি করব, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাইছি। আচ্ছা, এবার এখানে একটা টুইস্ট তোদের করাবো। কি বলতো, আমি তোদের ফিল্ড ইন্টেন্সিটিটা আগে করাবো। কেন? আমি তোদের পোটেনশিয়ালটা আগে করাবো। ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল, এটা করে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা করব। তাহলে কি হবে বলতো, দেখবি বইয়ের সাথে আমার প্রসেস মিলবে না, কিন্তু লাস্ট অফ দি অ্যান্সার সেম আসবে। এটা নতুন এক্সক্লুসিভ প্রসেস, ব্রেকিং নিউজ যেরকম হয়, এটা ব্রেকিং প্রসেস। এনি পয়েন্টে পোটেনশিয়াল বের করব, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বের করব। ফলে বেনিফিট যেটা তোদের হবে, তোদের একটা প্রসেস মনে রাখলেই ফিল্ডের কাজও হয়ে যাবে, পোটেনশিয়ালের কাজও হয়ে যাবে, তাই না? আলাদাভাবে পোটেনশিয়াল বা আলাদাভাবে ফিল্ড অ্যাট এনি পজিশন বের করতে হবে না। চলো স্টার্ট করা যাক। এটা একটু বড় ডায়াগ্রাম, একটু বড় করে আছি। -1
মাইনাস কিউ চার্জ এ পয়েন্টে প্লাস কিউ চার্জ বি পয়েন্টে ইন্টারমিডিয়েট ও এনি পয়েন্ট র্যান্ডম যে কোনো দিকে আমি এইখানে চুজ করলাম ক্যাপিটাল কিউ, এইখানে পোটেনশিয়াল বের করব ভি, ঠিক আছে। এই ও থেকে কিউ এটা হচ্ছে আর, কারেক্ট। অ্যাজ ইউজুয়াল এ থেকে বি পুরো ডিস্টেন্সটা এল, এ থেকে বি একটু দূরে দিচ্ছি, ধরে দিচ্ছি বুঝতে পারবি, 12 পুরোটা 12, ঠিক আছে। তাহলে এইটুকু অ্যাজ ইউজুয়াল এল, আর এখানেও তাই এল। উই কনসিডার অ্যান ইলেকট্রিক dipole AB of charge q and length 12। আচ্ছা, আমার কানেকশন আছে তো? হ্যাঁ স্যার আছে। ওকে ওকে ওকে, ভেরি নাইস, চমৎকার ব্যাপার। We consider an electric dipole AB of charge q and length 12. We will find electric potential at q bas at q শুধু where OQ is equals to small r, ঠিক আছে। আচ্ছা, এবার এ পয়েন্টে যে চার্জটা আছে সে কিউ পয়েন্টে এফেক্ট দেবে, এ পয়েন্টে যে চার্জটা আছে সে কিউ পয়েন্টে এফেক্ট দেবে। তাহলে কিভাবে দেবে? এই লাইন বরাবর দেবে, স্কেল ড্রয়িং এবং বাঁকা হবে না, ঠিক আছে। আর এও এখানে এফেক্ট দেবে এই লাইন ধরে। তাহলে কি বলবো? Potential at Q due to minus Q at A পয়েন্টে মাইনাস কিউর জন্য ক্যাপিটাল কিউ পয়েন্টে পোটেনশিয়াল VA কি দিবি 1/4 এপসাইলন নট মাইনাস কিউ বাই এ কিউ, নিশ্চয়ই বলবি ভাই পোটেনশিয়াল এ থেকে এই যে এই ডিসটেন্সটা এ কিউ, বি থেকে বি থেকে বি কিউ। তাহলে কি বলবো নেক্সট? পোটেনশিয়াল at Q due to plus Q at B পয়েন্টে প্লাস কিউর জন্য পোটেনশিয়াল কি হবে? VB 1/4 এপসাইলন নট কিউ বাই বি কিউ, তাই তো? বি থেকে কিউ। আচ্ছা, তাহলে নেট পোটেনশিয়াল দুটো যোগ করব, কাজ হয়ে যাবে। বেশ 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 বেশ, শিখে গেছিস তাহলে প্রসেসটা। কিন্তু বাবু এই যে এ কিউ আর এই যে বি কিউ এইগুলো বের করতে হবে, বুঝলা? এ কিউ আর বি কিউ বের করতে হবে। তার জন্য এই অ্যাঙ্গেলটাকে থিটা নিচ্ছি,
থিটা থিটা। এবার দেখ, এবার তুমি মন দিয়ে দেখ, চোখ সরালেই বিপদ। এইটাকে এক্সটেন্ড করছি, এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, ঠিক পারপেন্ডিকুলার মনে হচ্ছে না? লাইক দিস, ঠিক আছে? ঠিক আছে, নাম দিয়ে দে টি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে রে? সবাই বোবা হয়ে গেল। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। সেটাই হবে। থিটা। বাবা মুখ খুলেছে। আচ্ছা, আবার একটা বি থেকে পারপেন্ডিকুলার ড্র করছি, সি। এই এই তাহলে টোটাল তিনটে কাজ হলো, ঠিক আছে? দুটো পারপেন্ডিকুলার, একটা থিটা। উই কনসিডার অ্যাঙ্গেল কিউ কিউ ও বি, এই অ্যাঙ্গেল। ওইটা তো আগে থিটা নিয়েছি। কিউ ও বি থিটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এডি 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 স্কোর, এ থেকে ডি কার উপর পারপেন্ডিকুলার? কিউ ও ক্রস করে গেছে, তাই তো? তাহলে এক্সটেন্ডেড কিউ ও, এডি 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 পারপেন্ডিকুলার extended QO, BC perpendicular QO। সিম্পল ব্যাপার, সিম্পল। এই যে বি থেকে সি এর উপর পারপেন্ডিকুলার, এটাকে এক্সটেন্ড করেছি করে এ থেকে ডি, ঠিক আছে? আচ্ছা স্যার, কেন করলেন স্যার পারপেন্ডিকুলারটা করার ফলে বেনিফিট কি হলো? বেনিফিট কি হলো জানিস? কি হলো জানিস? হেন্স অনেক বড় বেনিফিট হলো, অনেক বড়। কি বলতো? সেটা হচ্ছে অনেক বড় বেনিফিট, অনেক বড়। বেনিফিট বুঝতে পারলি? এই দেখ, এই অ্যাঙ্গেল গুলো ছোট হয়, ছোট হয় যদি আর ডিসটেন্স অনেক বেড়ে যায়। ভাবতে পারছিস অ্যাঙ্গেল গুলো চেহারা কি হবে? এই যে দুটো অ্যাঙ্গেল এইখানে, কিউ থেকে এ, কিউ থেকে এই যে এ, আর এই কিউ থেকে এই যে ডি, this distance, this distance, এই দুটো সেম, ওই জন্য পারপেন্ডিকুলার ড্র করেছি। যদি পারপেন্ডিকুলারটা না থাকতো তাহলে এইটুকু আর এইটুকু ম্যাচ করতে হতো, এটা কখনো পসিবল না। পারপেন্ডিকুলার ড্র করতে এইটা যেটা আছে এটা কিন্তু এক্সটেন্ড করেছে, করতে দিস আর্ম আর এই যে আর্ম মোটামুটি ভাবে সেম হয়, বুঝলে?
কিউ এ আর এই যে কিউ ডি, কিউ ডি, কিউ এ, কিউ ডি, কিউ এ, সেম সেম গল্প এখানেও, কিউ বি, কিউ বি, কিউ বি, কিউ সি, কিউ সি, কিউ সি, দুটো সেম। এইটুকু ডিস্টেন্স নেগলেক্টেড, পারপেন্ডিকুলার ড্র করেছি, ঝামেলা মিটে গেছে, বাদ হয়ে গেছে। তাহলে এই দুটো মোটামুটি ভাবে সেম, কিউবি আর কিউসি, এই যে কিউবি, কিউসি, কিউএ, কিউডি, বোঝা গেল? না বুঝলে বলো হ্যাঁ বা না, রিপ্লাই চাই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গুড, তাহলে ক্যালকুলেশন শুরু, কথা শেষ, ক্যালকুলেশন শুরু। ফ্রম ট্রায়াঙ্গেল বি ও is an C, বক বিওসি, বলো তো না, সাইন থিটা কি নিলে হবে না, সাইন থিটা নিলে হবে না, কোনটা নিলে হবে এটা করতে করতে বুঝে যাবে, এটা নলেজ চলে আসবে। cos থিটা বিওসি, ট্রায়াঙ্গেল খোঁজো আর খুঁজে বলো cos থিটা কি হবে। বল দেখি। স্যার ওবি বাই সিবি নাকি, মানে আপনি cos থিটাটা বলছেন, এটা বেস বা এই তো হাইপোটেনিস। বিওসি এর নিচে, হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার ওবি বাই সিবি, মানে আমি কি আপনাকে পুরো হাইপোটেনিসের ফর্মুলাটা বলবো? তো ছাগল, cos থিটা ওসি বাই ওবি হবে। ওসি ওবি বাবু, এটা ও, আমি ট্রায়াঙ্গেলটা উল্টো দেখেছি, তাই আমি একদম উল্টো আছে, এটা বেস 90 আছে, 90 এর উল্টো দিকে একটা অলওয়েজ হাইপো, ওই সবাই চোখ কান কিন্তু খোলা রেখো, 90 এর উল্টো দিকে একটা হাইপো, এটা মাটিতে আছে বলে কিন্তু এটা বেস নয়, এটা বেস। ওসি বাই ওবি, এইখানেই ভুল হয় অনেকে, ওসি ওবি, আচ্ছা ওসি তো জানি কি আমরা, না ওসি জানি না, কিন্তু ওবি জানি, ওসি ওবি জানি, ওবি হচ্ছে এল, দেখ ছবিতে দেওয়াও আছে এল, ওবি এই যে, তাহলে ওসি is equals to L cos theta from triangle AOD, এখান থেকেও cos theta বের করো, সব বুঝতে পারবি কেন করছি। AOD নিচেরটা, ওএ বাই ওডি, না ওডি বাই ওএ, কারেক্ট, AOD, আবার কিন্তু ভুল করিস না সবাই, এইটা বেস, এটা 90 আছে, 90 এর উল্টো দিকে একটা হাইপো, সো দিস ইজ দা বেস, OD বাই OA অথবা AO, OD বাই OA মানে L, OD মানে L cos theta। ওহ বাবা, বের করে নিলাম ডিসটেন্স গুলো, পারপেন্ডিকুলারের এক্সেস ডিসটেন্স যা ছিল, বেশ কাজের কাজ হলো। নাও ও না কিউ আহা, ভুল লিখছে, কিউ লাগবে, কিউ
সি কিউও মাইনাস সিও। দেখ তো, এই দেখ কিউ থেকে আচ্ছা এটাই আছে। সি এইটুকু ডিস্টেন্স, তাহলে কিউ ও পুরোটা নেবো। এই যে কিউ থেকে এই যে ও, এখানে ও আছে ও, তার থেকে এইটুকু বাদ দিয়ে দেবো, তাহলে কিউ ও মাইনাস ও সি, কিউ ও মাইনাস ও সি বা সিও, সিও, ঠিক আছে। আচ্ছা কিউ ও মানে হচ্ছে আর, আর এখানেই আছে দেখ, ছবিতেও রয়েছে, এখানেও লিখেছি কিউ ও আর। ও সি বের করলি এল কস থিটা মাইনাস এল কস থিটা। কিউ ডি কিউ ও প্লাস ও ডি মিলিয়ে নে, কিউ ডি পুরোটা লাগবে, তাহলে কিউ ও এইটুকু তো লাগছেই, মানে আর যেটা কিউ থেকে ও, আবার এক্সেস ও থেকে ডি, কিউ ও প্লাস ওডি, কিউ ও প্লাস ওডি, আর প্লাস এল কস থিটা, ঠিক আছে। আচ্ছা দেয়ারফর ভি এ এই যে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই কি আছে এ কিউ, তাই তো। আগে এ কিউটা লিখি, এ কিউ এখানে আবার চেঞ্জ করেছিস দেখ, এই যে এ কিউ ইকুয়ালস টু কিউ ডি, তাই তো। এ কিউ কিউ ডি সব বুঝিয়ে একদম লিখে করে দিচ্ছি, টেনশন নিবি না। এখানে লিখি, নিচেই লিখি কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই এ কিউ কিউ ডি চল ব্র্যাকেটে লিখেও দিলাম, এ কিউ ইজ ইকুয়ালস টু কিউ ডি, তার মানে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর প্লাস এল কসো থিটা হলো ভিবি কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই এই যে বি কিউ, কিউ বাই 4 পাই এপসাইলন নট বি কিউ মানে এই যে বি কিউ সবিক, বি কিউ মানে কিউসি, বি কিউ কিউসি। মন সরালেই গল্প, পরে এগুলো আর বোঝাবে না, বোঝাবো না আর কি। কিউবি কিউসি, কিউবি কিউসি, কিউসি কিউসি কিউসি, এই যে পেয়েছি দেখ উপরেরটা, কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর মাইনাস এল কসো থিটা। ওহ বাবা, এক্সপ্রেশন গুলো পাওয়া গেল আলটিমেটলি, কষ্টকর ব্যাপার। তাহলে ভাব এরা করেছিল, বাবা রে কি ধৈর্য, টোটাল পোটেনশিয়াল ভি, ভিএ প্লাস ভিবি, আর তো কিছু করার নেই, সব তো এসেই গেছে এক্সপ্রেশন, আর দিয়ে এল দিয়ে কিউ দিয়ে তো চলে এসছে, আর কি শর্টকাট করবো, বসিয়ে দাও এবার চুপচাপ। কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর প্লাস এল কস থিটা প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 মাইনাস আর মাইনাস এল কস থিটা, কমন নিয়ে নে সুবিধা হবে। কিউ বাই 4 পাই এপসাইলন নট, ঠিক আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো এখানে মাইনাস, তো এই যে আগে মাইনাস, তো মাইনাসটাকে পরে লিখছি, ঠিক আছে। 1 মাইনাস আর মাইনাস এল কস থিটা মাইনাস 1 বাই আর প্লাস এল কস থিটা, তাই হচ্ছে দেখ
এটা এটা আগে লিখছি, এটা মাইনাস দিয়ে এটা পরে লিখছি, ঠিক আছে? q by 4 pi epsilon naught r minus l cos theta r plus l cos theta কোনাকুনি করে দে, r plus l cos theta মাইনাস, বুঝতে তো এই মাইনাসটা একে অপারেট করলো, একে অপারেট করলো, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ওই জন্য এখানে প্লাস দিয়েছি, এক চান্সে করলো। এটা এটা কাটছে, টুয়েলভ cos থিটা, নিচে দেখ a প্লাস b a মাইনাস b হয়ে যাচ্ছে, তাই তো? a প্লাস b a মাইনাস b, উপরে 2ql চলে এসছে, 2p cos theta by এটা, this is the formula, any point এ potential এর formula, v না v না v না, এখানে আপনি এটা, ও স্যার এখানে আপনি এটা কি করেছেন কোথায় বলতো? স্যার 2ql মানে তো p। হ্যাঁ, হক কথা, হক হ্যাঁ, কথা, তো আপনি ওপরে 2 কি করে তুলবেন? ওটা বাদ যাবে, তাই তো? হ্যাঁ, এটাই হক বলছি। কথা, একদম পারফেক্ট বলেছো। ডাইপোল মোমেন্ট, এই হলো এনি পয়েন্টে ফর্মুলা আমাদের ভি এর, ঠিক আছে? এখানে এবার অনেকগুলো কেসেস করতে হবে, তারপরে আমরা এটার হেল্পে ইলেকট্রিক ফিল্ড বের করব, নতুন একদম নতুন টেকনিক। এখানে কি কি কেস স্যার বলে? স্যার আপনি একটু আগে পেজটা একবার দেখাবেন স্যার? দেখালাম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ওই মাইনাসটা কি করে এসেছিল ওটাই দেখছিলাম। ওকে, এটা হচ্ছে কিউ ডি। ওকে ওকে ওকে, আচ্ছা এখানে দেখো, ফার্স্টে হচ্ছে আমরা এইটা থেকে দেখব অন্যগুলো যাওয়া যায় কিনা, ঠিক আছে? আচ্ছা তার আগে একটা কাজ এখানে করে নিই, এখানেই করে নিই যে ইফ যদি 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 আর ফার গ্রেটার দ্যান এল হয়, দেন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটাটাকে আমরা আর স্কোয়ার লিখে নেব, তাহলে সো ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার। এটা জেনারেলাইজড ফর্ম বলতে পারিস, মানে বড় ডিস্টেন্সের জন্য একটা জেনারেলাইজড ফর্ম। আমরা এটা ইউজ করে কেস 1 কেস 2 গুলো করব, এটা ইউজ করে কেস 1 কেস 2 করব, ঠিক আছে? এখানে কিন্তু ভি ভোল্টে আসে, কারণ 1/4 পাই এপসাইলন নট আছে। ওকে, কেস 1 দেখ, অন দ্য অ্যাক্সিস ঘাপ ঘাপ চলে আসবে, ঘাপ ঘাপ অন দ্য অ্যাক্সিস অফ ডাইপোল, ফু দিবি চলে আসবে। তোরা চিন্তা করে বলবি, ঠিক আছে? আমি যদি অন দ্য অ্যাক্সিস ক্যালকুলেট করতে চাই তাহলে থিটা কত হবে? 0 0। ও বলছে 0 কি করে? এই যে কিউ অন দ্য অ্যাক্সিস মানে তো এই লাইনটা, অন দ্য অ্যাক্সিস মানে এই লাইনটা, মনে পড়ছে? এইখানে বের করেছিলাম আগের দিন। এই কিউটাকে মনে মনে না নামা, আস্তে 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 দেখ,
নামাতে থাক। দেখ থিটা কিন্তু কমছে, মনে 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 নামা। এইখানে ফিল কর জিনিসটাকে, ফিল কর। এইখানে কিউ, এইখানে কিউ, এইখানে কিউ। দেখ থিটা নেই, থিটা নেই, বুঝলি? তাহলে অন দ্য অ্যাক্সিস করে দেয়া মানে থিটা 0, থিটা 0 ডিগ্রি। তাহলে হিসাব মতো cos থিটা হয়ে যাবে 1। ব্যাস বসিয়ে দাও। দেখো একদম সেম টু সেম জিনিস আসছে, সেম টু সেম, p/r²। তাই ছিল, তাই ছিল। এবং এটাও বলেছিলাম যে p কনস্ট্যান্ট থাকলে v প্রপোর্শনাল টু 1/r², ডাইপোল মোমেন্ট কনস্ট্যান্ট থাকলে v প্রপোর্শনাল টু 1/r²। ঠিক কথা। তাহলে দেখতে পাচ্ছি এনি পজিশনের যে ফর্মুলাটা আমার অ্যাক্সিসকে সাপোর্ট করছে। ওকে, ভেরি নাইস। তাহলে নিশ্চয়ই বাইসেক্টর কেও সাপোর্ট করবে। কেস 2, অন দা perpendicular bisector of dipole। এই যে এই যে এই যে এই যে এখানে নিশ্চয়ই এগ্রি করবি থিটা হবে 90 ডিগ্রি। কেন স্যার? এই যে এই যে এই যে এই যে বাইসেক্টর মানে কি এইখান থেকে একদম উপরের দিকে উঠে যাবে। তো কিউটাকে এখানে নিয়ে আয়, একটু ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি এটা। তাহলে কিউটাকে এখানে আনলি, এখানে আনলি, এখানে নিয়ে আসলি, এই যে অ্যাঙ্গেলটা তো 90 হয়ে গেল না থিটাটা, সেটাই বলতে চাইছি। ঠিক আছে, এই যে একদম পারফেক্ট। বুঝতে পারলি? থিটা 90, থিটা 90, cos থিটা গোল্লা 1/4 পাই এপসাইলন নট, উপরে p ইন্টু গোল্লা বাই r²। আরে স্যার এটা তো আজকেই করলাম, আজকেই তো করলাম। এই যে cos থিটার জায়গায় 90 0, বোঝা গেল? বোঝা গেছে তো? কিরে কনফার্ম কর। হ্যাঁ স্যার। গুড। এবারে পরীক্ষায় কি করবে? পরীক্ষায় তোকে র্যান্ডম পয়েন্ট দিয়ে দেবে, বলবে 45 ডিগ্রিতে কত হবে। বুঝতে পারছিস? দেখে নিবি কোয়েশ্চেনটা পড়ে যে আর ফার গ্রেটার দ্যান এল বলেছে কিনা। যদি না বলে এটাও করবি, এটাও করবি, বুঝলে? এটাও করবে 45 এ কত আসবে, তারপরে নিচে সিম্পলিফাই করে এটাও দেখাবে। এইটা আলটিমেটলি মেন, কারণ আমরা বেশি ডিস্টেন্সে মেজার করি, আমাদের আর সব সময় বড় হয়। আর মানে ডাইপোলের মধ্যে তো আমি ঢুকতে পারবো না, আমরা ঢুকতে পারবো না অ্যাজ এ হিউম্যান, আমরা আর সব সময় বড় রেখেই মেজার করি। যাই হোক, হলো 60 ডিগ্রি, থিটা বসাও, এটাও করলে এটাও করলে, বাকি সব ভ্যালু বলে দেয় র্যান্ডম। থিটা দিয়ে দিল 30 ডিগ্রি, তো সেই অ্যাসপেক্টে কাজটা করতে হবে। যে কোনো পজিশনেই পাচ্ছি, ভেবে দেখ 270 ডিগ্রি। স্যার বলছিলাম যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলই দেবে তো? না, বোর্ডে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল দেবে না। মানে বোর্ডে দিলে উল্টো পাল্টা দিতে পারে, কারণ বোর্ডে ক্যালকুলেটর অ্যালাউ। ও হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন। জয়েন্টে দিলে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল দেবে 30, 60, 45। মানে বোর্ডে যা খুশি দিতে পারে, যে 27.5 বা ওরকম কিছু। হ্যাঁ, বোর্ডে বললো 10 ডিগ্রি, 10 ডিগ্রিতে পটেনশিয়াল কত, ক্যালকুলেটর ইউজ আছে, cos 10। আর যদি জয়েন্টে দেয় অ্যাঙ্গেলগুলো বলে দেবে। যদি একটা অ্যাবসার্ড কিছু অ্যাঙ্গেল দেয় 31 ডিগ্রি বলে দিতেই হবে, কিছু করার নেই। কত মনে রাখবে মানুষ? ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা, এটা হলো এনি পয়েন্টে পোটেনশিয়াল। এনি পয়েন্টে ফিল্ড বের করব এটার হেল্পে। ফিল্ডটা আলাদাভাবে করিনি, বইতে কিন্তু আলাদাভাবে আছে, কিন্তু আমি চাইছি একভাবেই কর। মানে
পোটেনশিয়ালটা মনে রাখ, এটা থেকেই ফিল্ড, তাহলে কি হবে, দুটো কাজ একটা দিয়ে হয়ে যাবে, সেটা করার আগে ছবিটা আর ওখানে ড্র করব না, জাস্ট ফর 30 সেকেন্ড ছবিটাকে একটু দেখে নে। ওখানে ছবিটা সেম ছবি ড্রয়িং হবে, সেম ডিটেলস থাকবে, একটু জাস্ট ছবিটাকে জাস্ট ফর 30 সেকেন্ড চোখ বুলিয়ে নে। হয়েছে? ছবির ডিটেলস গুলো একটু দেখে নে, কি কি রয়েছে লেখা। বেশ, দেখ এখানে তোদের একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, কিভাবে ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ডে যাওয়া যায়। জিনিসটা ইন্টারেস্টিং কেন বলছি, নতুন কেন বলছি, এই কারণে আর থিটা আছে। এই যে কিউ পয়েন্টটাকে খেয়াল করিস, আমরা কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে ডিনোট করিনি পজিশনটা। কিউ পয়েন্ট যেটা আছে ওটা দেখ, ও থেকে আর ডিস্টেন্স দূরে আর থিটা অ্যাঙ্গেল করে আছে, আর থিটা, তাই তো? কিউ পয়েন্টের যদি পজিশন বলতে চাই তাহলে আর থিটা বলতে পারবি। এই রকম রিপ্রেজেন্টেশনকে ম্যাথমেটিক্সের ভাষায় কি বলে? বুঝতে পারলি? ওকে ওকে ওকে। কিউ পয়েন্ট যেটা আছে ওর পজিশন আমরা লিখতে পারি আর কমা থিটা। কেন স্যার? না, আমি যদি ও পয়েন্টটাকে অরিজিন বলি তাহলে অরিজিন থেকে আর ডিস্টেন্স দূরে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, তার মানে একটা লেন্থ আর একটা অ্যাঙ্গেল, একটা লেন্থ আর একটা অ্যাঙ্গেল দিয়ে কিউ পয়েন্টকে রিপ্রেজেন্ট করছি আর থিটা। এই ধরনের রিপ্রেজেন্টেশনটাকে কি বলে? পোলার ফর্ম। পোলার ফর্ম। পোলার ফর্ম, क्या बात, পোলার কোঅর্ডিনেট। যাদের মনে নেই মনে করিয়ে দিই যে আমরা যে কোনো কিছুর পজিশন, মানুষের পজিশন, পয়েন্টের পজিশন, ফুটবল খেলার বলের পজিশন, এনিথিং 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 এনিথিং, সব কিছুর পজিশন ডিফাইন করতে, মন দিয়ে শোন কিন্তু, মন দিয়ে, সব কিছুর পজিশন ডিফাইন করতে আমরা তিনটে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। তিনটে মেন কোঅর্ডিনেট সিস্টেম। একটা হচ্ছে জানিস কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে এক্স ওয়াই জেড আছে। কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেটা দিয়ে আমরা ভেক্টর করি, আমরা ম্যাথামেটিক্সের বল না কোঅর্ডিনেট জিওমেট্রি করি, ঠিক আছে? আচ্ছা, তা ওটাকে বলা হয় কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, বেশ ভালো কথা। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে তোর রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার না, এটা কিন্তু কার্টেশিয়ান, স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যেটা পোলার অ্যাকচুয়ালি, আর হচ্ছে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল আমরা পরে শিখব, সিলিন্ড্রিক্যাল অন্য ব্যাপার আর কি। কার্টেশিয়ান, পোলার বা স্পেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল একটু টাফ, অনেক টাফ। আমরা আমাদের ডেইলি লাইফে কিন্তু কার্টেশিয়ান ইউজ করি, মানে ম্যাক্সিমাম কেসে আর কি। এই পজিশন বলতে, ওই পজিশন বলতে, এ ওখানে আছে, ও সেখানে আছে, ম্যাক্সিমাম কিন্তু আমরা কার্টেশিয়ান ইউজ করি, এক্স ওয়াই জেড, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আর এই যে আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করলে দ্যাট ইজ পোলার কোঅর্ডিনেট, যেটারই একটু হায়ার ভার্সন হচ্ছে স্পেরিক্যাল, ঠিক আছে? তার মানে এখানে কিউ পয়েন্টের রিপ্রেজেন্টেশন কিন্তু পোলার দিয়ে হয়েছে, এক্স ওয়াই জেড দিয়ে হয়নি। এক্স ওয়াই জেড দিয়েও করা যেত, কোনো অসুবিধা নেই, কমপ্লেক্স হতো, সব করে দেখা। ওই জন্য পোলার
কোঅর্ডিনেট সিস্টেমে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের একটা বিখ্যাত রিলেশন আছে, যেটা তোদের আগে বলিনি। সেম ছবি, সেম পিক অ্যাজ পোটেনশিয়াল। Initial few lines পরীক্ষায় লাইনগুলো লিখিস বাবু, মিনিমাম 2-3 লাইন যা ধরছিস সেটা লিখিস। আমি একদম ডাইরেক্ট ক্যালকুলেশনে যাচ্ছি। The relation between electric field and electric potential in polar coordinate is, ভালোভাবে দেখ কিন্তু এটা তোদের শুধু জানতে হবে এটা এরকম হয়। এর ডেরিভেশন কলেজে গিয়ে পড়বে যদি ফিজিক্স থাকে। ডেল ভি ডেল আর আর ক্যাপ মাইনাস তো থাকেই, প্লাস 1/r ডেল ভি ডেল থিটা, থিটা ক্যাপ একদম এক্সক্লুসিভ জিনিস, বুঝলি? del v del r into r cap into plus 1/r del v del theta theta cap। বুঝা গেল? এটা হচ্ছে আগে একটা মাইনাস আছে, কিন্তু আগে একটা মাইনাস আছে। আরে মাইনাস যেরকম থাকে E equals to minus dvdx বলেছিল ওরকম। এইটার হেল্পে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। এইখানে ইনিশিয়াল ফিউ লাইন্স, বা জিনিস ভুল লিখলাম, ইনিশিয়াল ফিউ লাইন্স and full derivation of V, পোটেনশিয়ালের পুরো ডেরিভেশন করতে হবে, করার পরে এখান থেকে শুরু। we got for ভিটা তো ওখানে পেয়েছি, তাই তো? আমি জাস্ট সাইডে লিখে করে দিচ্ছি, ঠিক আছে? কারণ ভি তো এখানে যখন ডেরিভেশনটা করবি পেয়েই যাবি। আমি ভিটা এখানে লাস্ট অবধি যেটা বেরিয়েছে ওইটা লিখছি, 1/4 পাই এপসাইলন নট পি cos থিটা বাই আর স্কয়ার। কেন এটা লিখলাম বলতো? কারণ ওই এল স্কোয়ারের ঝামেলাটা থাকবে না, বুঝতে পারলি? কাজটা করতে ইজি হবে। ডেল ভি ডেল আর, আচ্ছা আমি আগে ভিটা লিখছি সবার যাতে বুঝতে সুবিধা হয়। পুরো ভি যেটা আছে সেইটা লিখছি, ওকে? 1/4 পাই এপসাইলন নট পি cos থিটা বাই আর, ঠিক আছে? আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তাহলে বাকি সব কিছু বাইরে বেরিয়ে যাবে, বাকি সবগুলো কনস্ট্যান্ট। পি cos থিটা ডেল ডেল আর ব্র্যাকেটে 1/r, এই যে 1/rটা থাকবে, তাহলে পি cos থিটা বাই 4 পাই এপসাইলন নট, এটা বল ডিফারেন্সিয়েশন কি হবে? হাই জানা নেই? ddx of 1/x minus 1/r square। এক্স্যাক্টলি। তো ডেল আছে তো কি হয়েছে? ডিফারেন্সিয়েশনের ফর্মুলা সেম থাকবে, মাইনাস 1/r স্কোয়ার। তাহলে মাইনাসটাকে আগে নিয়ে নে,
মাইনাস পি কস থিটা 4 পাই এপসাইলন নট 1 বাই আর স্কোয়ার। ঠিক আছে, একবার চেক করে নিই। আমি তো ভুল করলাম, তো এখানে 1 বাই আর স্কোয়ার আছে, ভুল লিখেছি 1 বাই আর স্কোয়ার আছে, তো তাই মনে হচ্ছে কেন আর কিউব আসে। ভুল হচ্ছে 1 বাই আর স্কোয়ার আছে, 1 বাই আর স্কোয়ার। তাহলে -2/r3। হ্যাঁ 1 বাই আর স্কোয়ার, মানে 1 বাই এক্স স্কোয়ার যদি করিস নর্মাল ডিফারেন্সিয়েশন -2 বাই এক্স কিউব, তাহলে এখানে -2 বাই আর কিউব, তাহলে এখানে 2 থাকবে, 2 আর 4 আবার কাটতে মানা করছি। এটা হলো ডেল ভি ডেল থিটা, ডেল থিটা আবার পুরোটা লিখছি 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা 1 বাই তো সোজা যেত, শুধু কসেরটা মাইনাস সাইন হয়ে যাবে, মানে আগে একটা মাইনাস থাকবে পি সাইন থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, আগে জাস্ট একটা মাইনাস হয়ে গেল, এবার এখানে বসিয়ে দে, আগেরটাই বসিয়ে দে। ই ইকুয়ালস টু এইখানে বসা মাইনাস ডেল ভি ডেল আর, কত পেয়েছি 2p cos থিটা 4 পাই এপসাইলন নট 1 বাই আর কিউব আর ক্যাপ। ঠিক আছে, এই যে এটা ডেল ভি ডেল থিটা, ওটাও মাইনাস আছে, এখানে কিন্তু 1 বাই আর ছিল, 1 বাই আর, পি সাইন থিটা, মাইনাসটা অলরেডি বসিয়ে দিয়েছি, পি সাইন থিটা বাই আর স্কোয়ার। থিটা ক্যাপ মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কিছু কমন যাচ্ছে, দেখ পি কমন যাচ্ছে, 4 পাই এপসাইলন নট কমন যাচ্ছে, 1 বাই আর কিউব কমন যাচ্ছে, তাহলে ভেতরে থাকছে 2 cos থিটা আর ক্যাপ প্লাস সাইন থিটা থিটা ক্যাপ। বুঝতে পারলি, পি 4 পাই আর কিউব কমন, পি 4 পাই, এই যে আর ইন্টু আর কিউব বাইরে, 2 cos থিটা আর ক্যাপ, এই যে সাইন থিটা থিটা ক্যাপ, এই যে। ঠিক আছে, ওকে। ই ও সরি, আমি তো ভেক্টর দিইনি, কি ভুল করছিলাম। ঠিক আছে, এইবারে এই ভেক্টরটার ভ্যালু বের করব। ভ্যালু ভেক্টরের ভ্যালু বের করার নিয়ম সেম,
ভ্যালু অফ ই মড অফ ই বা শুধু ই, মনে আছে কি করতাম? মনে আছে? বল। হ্যালো ভেক্টর রুট ওভার ওই কম্পোনেন্ট গুলোর স্কোয়ার করে অ্যাড করে দিতাম। রুট ওভার আমরা করেছি, কম্পোনেন্ট গুলোর স্কোয়ার করে অ্যাড করে দেওয়া। তাহলে এখানে দেখ, এইটা ইনটু এইটা একটা কম্পোনেন্ট, এইটা ইনটু এইটা একটা কম্পোনেন্ট, তাই তো? টোটাল দুটো কম্পোনেন্ট, একটা আর এর কম্পোনেন্ট, একটা থিটার কম্পোনেন্ট, একটা আর এর কম্পোনেন্ট, একটা থিটার কম্পোনেন্ট। তাহলে কিভাবে হবে? রুট একটু ভেঙে করছি, 4 পাই এপসাইলন নট 1 বাই আর কিউব 2 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস পি বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর কিউব সাইন থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এইটা একবার এর সাথেও কাজ করবে, একবার এর সাথেও কাজ করবে, দু জায়গাতেই কাজ করবে। আচ্ছা, এইটার স্কোয়ার আবার কমন হয়ে রুটের বাইরে চলে গেলে নর্মাল হয়ে যাবে ওটা, পি বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর কিউব, রুটের ভেতর কি থাকবে? 2 cos তার হোল স্কোয়ার, তার মানে 4 cos স্কোয়ার থিটা প্লাস এখানে সাইন স্কোয়ার থিটা। এইটাকে যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আয়, হয় কসের ফরম্যাটে নিয়ে আয়, নাহলে সাইনের ফরম্যাটে নিয়ে আয়। তাহলে ভেবে দেখ, এটা আমরা যে কোনো একটা করে দিতে পারি। সাইনটাকে যদি ভাঙি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে আলটিমেটলি ব্যাপারটা আসছে ই ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট অফ, কি করলাম বুঝতে পারলি তো? এটাকে চেঞ্জ করছি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে 4 cos স্কোয়ার মাইনাস cos স্কোয়ার 3 cos স্কোয়ার, 3 cos স্কোয়ার থিটা plus 1. So this is the expression of electric field at any point, E at any point. समझा? এখানে যদি এবার কেস 1 কেস 2 করিস, on the axis কি হবে? here একই লজিক, থিটা, কারণ ছবি তো সেম, 0 ডিগ্রি হবে। যদি 0 ডিগ্রি হয় তাহলে E is equals to 1 by 4 pi epsilon naught P by R cube cos square theta, মানে 0 মানে 1, তাহলে শুধু 3 প্লাস 1 মানে 4, তাই তো? 4 এর রুট মানে 2, তাহলে 1 by 4 pi epsilon naught 2p by r cube, একদম পারফেক্ট। এটাই আমরা পেয়েছিলাম অন দা অ্যাক্সিস এর জন্য, কেস 2। অন পারপেন্ডিকুলার বাইসেক্টর থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 0, তাহলে E is equals to 1 by 4 pi epsilon naught P by R cube root of, ওটা 0 plus 1, তাহলে ultimately 1 by 4 pi epsilon naught P by, এটাই আজকে আমরা প্রুফ করলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইলেকট্রিক ফিল্ড। তাহলে একটা জেনারেলাইজড ফর্মুলা আমরা এখানে পেয়ে গেলাম, 3 cos স্কয়ার থিটা প্লাস 1, থিটা র্যান্ডম দিয়ে দেবে, সেখান থেকে তোমায় বের করতে হবে। এই হলো মেন 6টা প্রুফ। ক্লিয়ার? মেন 6টা প্রুফ।
সেম ডিটেলস, সেম ছবি মানে কি পুরো ডেরিভেশনটাই, মানে প্র্যাকটিক্যালি পোটেনশিয়ালের পুরোটা করতে হবে, করে তারপর এখানে করতে হবে। কত মার্কসের জন্য? 3 বা 4 মার্কস। যদি 1 বা 2 মার্কস থাকে, 1 থাকবে না, এতটাও ডিসার্টেন্ট স্যাররা হন না। যদি 2 মার্কস থাকে ডাইরেক্ট এটা এরকম ভাবে করে দিতে পারো। এটা লিখে দিলে ভি ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট ডেরিভেশন 2 মার্কসের জন্য দেয়। এই হলো ব্যাপার, বোঝা গেল? পোটেনশিয়াল বল বল বল। স্যার হাঁপিয়ে গেছি। আরে হাঁপালি কি, উঠছি তো আমি। কুশল বলো কিছু। হরিত্র আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে গৌরব। হ্যাঁ স্যার। আচ্ছা দম আছে তো? হ্যাঁ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। রাইট দ্য টাইপস অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। অলরেডি আমরা বলেছি ইলেকট্রিক ফিল্ড দুটো রকমের হয়, ইউনিফর্ম, নন ইউনিফর্ম। শর্ট কোশ্চেন। নেক্সট, ইউনিফর্ম মানে যেখানে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, ডিস্টেন্সটা এখানে ম্যাটার করছে। আর নন ইউনিফর্ম হচ্ছে যেখানে ডিস্টেন্সের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করছে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। বেশ, এই যে আরেকটা জিনিস এখানে বলে দিই, যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় সেখানে একটা ডাইপোলে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, এটা যখন জয়েন্টে করাবো তখনও বলবো, ডাইপোলে টর্ক কাজ করে, নেট ফোর্স 0। ডাইপোলের নেট ফোর্স 0 কিন্তু নেট টর্ক কাজ করে। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলে টর্কও কাজ করে, নেট ফোর্সও কাজ করে, 0 হয় না। একটা শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয়, ওখানে যদি কোনো ডাইপোল প্লেস করিস, ওর উপর আলটিমেটলি টোটাল সিস্টেমের ফোর্স 0, নেট ফোর্স 0, কিন্তু নেট টর্ক কাজ করবে। আবার নন ইউনিফর্মে রাখলে, নন ইউনিফর্মের মধ্যে রাখলে টর্ক থাকবে, নেট ফোর্সও থাকবে, টর্ক থাকবে, নেট ফোর্সও থাকবে, ঠিক আছে। আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এই যে টর্ক থাকবে, টর্কের এক্সপ্রেশনটা বের করতে হবে। টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে টর্ক কাজ করছে, তার জন্য মানে সরি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল আছে, তার জন্য তার উপর কতটা টর্ক কাজ করছে সেটা বের করতে হবে। থাক, চল সামনের দিন করবো, এটা একটু বড় আছে, টাইম লেগে যাবে, নিতে পারবি না এত। আচ্ছা, বাকি যেটা আমি উইথইন 5 মিনিটস ক্লাস পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, কারণ এখন লেখার টাইম নেই। তোমরা লিখবে, এখন বসে লিখবে, তাহলে কি হবে, রিভিশনটাও হয়ে যাবে। এখন লেখো বা রাতের মধ্যে লেখো, কালকের মধ্যে 24 ঘন্টা টাইম, কালকে ঠিক এই সন্ধ্যে 6টার মধ্যে প্রত্যেকের কাছ থেকে পার্সোনালি কিন্তু আমি ক্লাস ওয়ার্কের পিডিএফ বা পিকচার চাই, না দিলে কিন্তু ঝাড় খেয়ে মরে যাবে, কেঁদে দেবে বলে দিলাম, ঠিক আছে। আমি সিনসিয়ারলি করাচ্ছি, তোমরাও সিনসিয়ারলি করো। আমি জাস্ট এক্ষুনি পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি, আজকের মধ্যে
লিখে ফেলো, বা কালকে সন্ধ্যে 6টার মধ্যে লিখে সুন্দরভাবে একদম, এগুলো সব স্কেল ড্রয়িং, সব স্কেল ড্রয়িং, দিস অল পিকচার্স, স্কেল ড্রয়িং করে আমাকে পাঠাও, আমাকে পাঠাও। গ্রুপে পাঠাতে হবে না, গ্রুপে ঘিঞ্জি হয়ে যাবে, আমাকে পাঠাও, ঠিক আছে? আমি পুরোটা পাঠিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, আর কিছু অঙ্ক কি এখানে রয়েছে? না, সব তো প্রুফ আছে। ঠিক আছে, যদি কিছু সামস পাই সেটা আমি পরে দিয়ে দিচ্ছি। ওকে, আজকে এটুকুনি কি থাকবে, আজকে ক্লাস এখানে শেষ করছি। আমি এক্ষুনি ক্লাস পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, প্রত্যেকে লিখে আমাকে জানাও। ওকে, চলো একটু চিল করে নাও, পাঠিয়ে দিচ্ছি আমি। চলো আজকের মতো টাটা, বাই বাই।